নমস্কার, আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। সঙ্গে আমি শুভ্র। আর এই মুহূর্তের সবথেকে বড় খবর, সেই বড় খবরে নজর রাখবো। বুদবুদে ব্যবসায়ী অপহরণ কাণ্ডের এবার নয়া মোড়। এবং আপনারাও জানেন যে এই অপহরণ কাণ্ডে 5 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বুদবুদ থানার পুলিশ, এবং যাদেরকে গতকাল আদালতে পেশ করা হয়েছিল। জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। অপহরণকারীদের অস্ত্র সরবরাহকারী দুজন এবার পুলিশের জালে। অন্ডালে কাজোরা থেকে গ্রেপ্তার করা হয়েছে 2 অপরাধীকে। সেই ছবি আপনারা দেখছেন 99 নিউজ বাংলার পর্দায়। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, বুদবুদ অপহরণ কাণ্ডে নয়া মোড়। অপহরণকারীদের অস্ত্র সরবরাহকারী দুজন এবার পুলিশের জালে। অন্ডালে কাজোরা থেকে গ্রেপ্তার 2 ব্যক্তি। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা নজর রেখেছি 99 নিউজ বাংলায়। ফার্স্ট ব্রেক করছি আমরা সেই খবর। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, বুদবুদ অপহরণ কাণ্ডে নয়া মোড়। অপহরণকারীদের অস্ত্র সরবরাহকারী দুজন পুলিশের জালে। অন্ডালে কাজোরা থেকে গ্রেপ্তার 2 ব্যক্তি। আপনারা সেই ছবি দেখছেন, যাদেরকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। 99 নিউজ বাংলা পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি অন্ডালে কাজোরা থেকে যে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সরাসরি চলে যাব, আমাদের সাথে দুর্গাপুর থেকে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সনাতন। যেটা জানতে চাইবো যে এক কথায় দুর্গাপুর শহরে অস্ত্রের আমদানি, পাশাপাশি আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে আসানসোল শহরেও একইভাবে কিন্তু ব্যবসায়ীর বাড়িতে অস্ত্র নিয়ে ঢুকে পড়লো 2-3 জন দুষ্কৃতী। শহর দুর্গাপুর, আসানসোল সহ পার্শ্ববর্তী জেলায় এত অস্ত্রের বিপুল ভান্ডার, কোথা থেকে আসছে এত অস্ত্র? হ্যাঁ, দেখো, এই নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউ টাউনশিপ থানার পুলিশ। তবে যেমনটা জানা যাচ্ছে, গত যে জানুয়ারি মাসের যে চলতি মাসেরই 13 তারিখ বুদবুদের যে একেবারে সবাই মোড় থেকে পানাগড়ের এক ব্যবসায়ী, পাথর ব্যবসায়ী জয়ন্ত গড়াই অপহরণ হয়, এবং সেই ঘটনার তদন্তে নেমে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার পুলিশ এবারে 5 জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন রয়েছে বিটেক ইঞ্জিনিয়ার, অপরজন রয়েছে একজন রয়েছে যে এমটেক তথা যে ইসিএল কর্মী সুপ্রিয় খাওয়া সহ আরো যে 3 জন, মানে সব মিলিয়ে 5 জনকে গ্রেপ্তার করেছে সেই অপহরণের ঘটনায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অর্থাৎ ধৃতদের ইতিমধ্যে গতকালই তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল। তাদেরকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক, এবং সেই ঘটনার তদন্তে নেমে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে একেবারে যে নিউ টাউনশিপ থানার পুলিশ আরো 2 জনকে গ্রেপ্তার করলো। যেমনটা জানা যাচ্ছে যে এই ঘটনার সাথেই তারা 2 জন জড়িত রয়েছে। দুজনেরই বাড়ি যে কাজোরা এলাকাতে। যেমনটা পুলিশ সূত্র ধরে জানা যাচ্ছে যে ধৃত 2 জনের নাম হচ্ছে শিবদানি মোদি ও যে রবিদাস, এবং 2 জনকে যে ধরা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের কাছ থেকে একটি তারা সেই যে সুপ্রিয় খাওয়াস, এই যে ঘটনাটি ঘটিয়েছে যারা অপহরণের, সেই ঘটনার সাথে যুক্ত অপহরণটি ঘটিয়েছে সেই যে এই ঘটনাটি ঘটেছে সেই যে তাদেরকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল তাদেরকে এই যে 2 জন, এবং সেই ঘটনার যে কিনারা করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউ টাউনশিপ থানার পুলিশ। তবে যেমনটা জানা যাচ্ছে যে বুদবুদ থানার পুলিশ নিউ টাউনশিপ থানার কাছে যে এই বিষয়টি নিয়ে যে অভিযোগ করেছিল, তারপরেই কিন্তু নিউ টাউনশিপ থানার পুলিশ তদন্তে নামে। তদন্তের ভিত্তিতে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের যে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তবে এই ঘটনার সাথে যে আরো কেউ জড়িত রয়েছে কিনা বা কি কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি এলো, সেই নিয়েও কিন্তু জোর তল্লাশি চালাতে চাইছে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউ টাউনশিপ থানার পুলিশ। সনাতন, আমি একটা বিষয় তোমাকে পার্টিকুলার জানতে চাইবো যে এই যে আগ্নেয় অস্ত্র সাপ্লাই করা হচ্ছে আসানসোল দুর্গাপুরের মতন 2টো বড় শহরে আগ্নেয় অস্ত্র, পাশাপাশি আজকে সকালেই আমরা দেখেছি যে শিয়ালদা থেকেও গ্রেপ্তার করা হয়েছে আগ্নেয় অস্ত্র সহ দুষ্কৃতীদেরকে। এমনকি পার্শ্ববর্তী যদি জেলার দিকে তাকাই, সেখানেও কিন্তু দিনে দুপুরে আগ্নেয় অস্ত্র চলছে, গুলি চলছে। ভৌগোলিক অবস্থান যদি দুর্গাপুর আসানসোলে দেখতে হয়, তাহলে একেবারেই পাশেই রয়েছে ঝাড়খণ্ড, বিহার। এই আগ্নেয় অস্ত্র কি তাহলে সেই পার্শ্ববর্তী কোনো রাজ্য থেকে আসছে? পুলিশের ইন্টেলিজেন্স কি বলছে? এত তো নাকা চেকিং চলছে, তাতেও কি এগুলো ধরা পড়ছে না? হ্যাঁ, দেখো, এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো সে নিয়ে এখনো পরিষ্কারভাবে জানা যায়নি, ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। তবে পুলিশের যেমনটা প্রাথমিক অনুমান যে এটি হয়তো ভিন রাজ্য থেকে আসতে পারে, সেটা কিন্তু পুলিশ এখনো নিশ্চিত নয়। তবে তারা প্রাথমিকভাবে মনে করছে। তবে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো বা কিভাবে সরবরাহ করলো সেই নিয়েও কিন্তু তদন্ত চলছে।
ধন্যবাদ সনাতন, ধন্যবাদ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, আজকে যে খবরের দিকে নজর রেখেছি একেবারে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বুদবুদ অপহরণ কাণ্ডে এবার কিন্তু নয়া মোড়। যারা অপহরণকারীদেরকে আগ্নেয় অস্ত্র যারা সরবরাহ করতো তাদের দুজনকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ, এবং আজকে তাদেরকে আদালতে পেশ করা হলে পরে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃতদের অন্ডালে কাজরা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। আপনারা সেই ছবি দেখছেন 99 নিউজ বাংলা পর্দায়। এখনকার মতন আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য নজর রাখুন 99 নিউজ বাংলা। আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।